এটা হচ্ছে চিকেন কোলাপুরি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনার চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ফ্রেশও হয়ে গেছি, চাটাও খাওয়া হয়ে গেছে। এখন ওই যে মামনিকে সবজি কেটে দিলাম। সবজি বলতে কি, আজকে যেহেতু সানডে তো সেই জন্য মাংস হবে। তো রসুন পেঁয়াজ আদা ওগুলো মানে মশলাটা পেস্ট করে দিলাম। আর ওদিকে ডাল বসিয়েছে মামনি, ডালটা হলে মাংস হবে, ব্যাস। আজকে আর সেরকম কিছুই নয়, যেহেতু সানডে, ওই জন্য বেশি কিছু রান্না করতে ভালো লাগে না। তো আজকে একটু বেরোনোর আছে, একটু বাজারে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। আসলে অনেক দিন ধরে আমার চুলটা এত বাজে হয়ে গেছে আর এত রাফ হয়ে গেছে, ড্যামেজ হয়ে যাচ্ছে দিন দিন, আগা ফেটে যাচ্ছে। তো যে কারণে ভাবলাম যে একটু হোম রেমেডির একটু কিছু ব্যবহার করে দেখি কি হয়। তো এর আগে আমি করেছি, অনেক উপকারও পেয়েছি, দেখেওছো তোমরা, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো ভাবছি আবারও করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বিগত প্রায় 9 দিন পরে আজকে ভিডিও আমি পোস্ট করছি। অনেকে তোমরা কমেন্ট করেছো, জানি অনেকে রাগ হয়েছে, অভিমান হয়েছে যে ভিডিও দিইনি কেন। তো কারণ কোনো কিছুই ছিল না, এমনি আসলে ভিডিও দিয়েছিলাম না আমি। তো যাই হোক, পারলে সবাই তোমরা আমাকে ক্ষমা করো, আজ থেকে আবার ডেলি ব্লগ দেবো। তো যাই হোক, দেখো এটা হচ্ছে মানে রবিবারের গতকালের ভিডিও। অনেক কটা দিনের ভিডিও একসাথে মিশিয়ে আমি একটা ব্লগ তৈরি করেছি। ভিডিও দিইনি ঠিক, কিন্তু ভিডিও কিন্তু আমি রেডি করে রেখেছিলাম যে যেদিন পোস্ট করব সেদিনকে দেব। তো 4 দিন ভিডিও নিয়ে একটা স্ক্রিপ্ট নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। তো চলো, এই যে দেখো বাবা মাংস নিয়ে এসেছে, খাসির মাংস। তো সেটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আগের দিন না ভালো করে ধুয়েছিলাম না, তো একটু একটু নোংরা থেকে গেছিলো, তো রান্না করার সময় সেগুলো দেখি। তো যাই হোক, ওই জন্য আজকে একটু ভালো করে পরিষ্কার করে ধোবো। হ্যাঁ, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, আর আজকে অনেকের অনেক ডাউট ক্লিয়ার করব, যেটার জন্য তোমরা আমাকে অনেকে অনেক রকমের বাজে কমেন্ট করেছো, অনেক কটু কথাও শুনিয়েছো যে আমি মিথ্যেবাদী, ভিউজের লোভে নাকি মিথ্যা কথা বলছি। তো সেটারই আজকে ক্লিয়ার করে দেব, তাতে আমারও সুবিধা হবে ভিডিও করতে, আবার মানে এনার্জি পাবো, আর তোমাদেরও সুবিধা হবে ভালো ভালো কমেন্ট করতে। যাই হোক, সেটা একটু পরে তোমরা জানতে পারবে। ওদিককার ওয়েদার কীরকম গো একটু জানিও তো। আমাদের এদিককার ওয়েদার এতটাই বাজে হয়ে গেছে, পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে, কাজ করাই মুশকিল হয়ে যাচ্ছে জানো। আর তোমরা ওই যে বলছিলে না যে ভিডিও কেন দিইনি, ভিডিও না দেওয়ার কারণও একটা ছিল, সেটা হচ্ছে একটু দুশ্চিন্তায় আমরা আছি, কারণ কাজ নিয়ে বিশেষ করে, যেটা আমার। তো এদিকে এত বৃষ্টি হচ্ছে, আর মানে বৃষ্টিটা কী বলো তো, থেমে থেমে আসছে, আর এদিকে এত হাওয়া দিচ্ছে, যে কারণে ব্রিজের কাজ বুঝতেই পারছো, হাওয়ার জন্য না অনেক সমস্যা হচ্ছে। লোকজন দাঁড়াতেই ভয় পাচ্ছে ব্রিজের ওপরে। যে কিছুদিন আগে আমি গেছিলাম, একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, এত হাওয়া দিচ্ছিলো, সেটা তোমরা নিজেরাও দেখে বুঝতে পেরেছিলে। আচ্ছা, এবার তোমাদের সাথে চলো সেই জিনিসটাই, সেই ডাউটটাই আজকে ক্লিয়ার করব। এই ভিডিওটা হচ্ছে প্রায় 10-12 দিন আগেকার একটা ভিডিও। সেটা হচ্ছে আগের মাসে আমার পিরিয়ডস হয়েছিল, কিন্তু এই মাসে অনেকটাই লেট করে হয়েছে, যেমন এখন আমার পিরিয়ডস চলছে। তো সেই কারণে আমি না টেস্ট করি যে সেরকম কোনো কিছু সমস্যা হচ্ছে কি না। তো সেই কারণে আমি টেস্টটাও করি। তো টেস্টটা করার সময় ভাবলাম যে চলো একটা ভিডিও শ্যুট করেই রাখি, কেননা আমি নিজে জানতাম যে এরকম এখন কোনো এরকম খুশি খবর আসবে না। তো তাও আমি তোমাদের সবারই ডাউটটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা আমি সেই দিনকে ভোরবেলায় করে রাখি, কারণ তোমাদের এত কমেন্ট থাকে, যেটা আমি মানে বলে বা তোমাদের একটা ভিডিওর মাধ্যমেও আমি সেটা ক্লিয়ার করতে পারছিলাম না, যেটা অনবরত আমার কাছে কমেন্ট চলেই আসছিল, যেটা একদমই আমি ক্লিয়ার করে উঠতে পারছিলাম না। তোমরা সকলে আমাকে মানে দোষারোপ করছিলে যে আমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছি। তো সেই ডাউটটা ক্লিয়ার করার জন্যই আর কি আমি ভিডিওটা করেছি, অন্যথা আমি করতে চাইতাম না, বিশ্বাস করো। কারণ অনেকে হয়তো এই ধরনের কমেন্ট করতে পারো যে এটা আবার দেখানোর কি আছে। এটা এই কারণেই দেখানো, যে কারণে মানে যেটার জন্য আর কি আমাকে সবাই ভুল বুঝছে, যে কারণে আমি ভিডিওটা আসলে এক হাতে করেছিলাম, ওই জন্য একটু অসুবিধা হবে তোমাদের বুঝতে। তবে দেখো, আমি কিন্তু পুরোপুরি ক্লিয়ারভাবেই তোমাদের দেখিয়েছি। বলো যে আটটা মুড়ি দাও, একটা ফেলাই দাও, ওই দিকটাতে ফেল দাও। अच्छा वाला देना, हाँ उस दिन जो देख के गए थे ना वही वाला दीजिएगा। কত 50 টাকার না? কত নেবো? 40 টাকার নাও, 40 কি 30, বেশি নিতে হবে না।
দেখো আমার একটা চপ্পল আছে, ওই পা দিয়ে টানতে হবে। এইটা কোনটা নিবা মামনি, দেখো তো আতে। কত করে? कितना है? 7 रुपये। 60? 7 ও তাহলে 4 দেবো। ও এক কোটো 7 টাকা করে। আচ্ছা তাও ভালোই, আমাকে 10 টাকা। তাহলে 4 হচ্ছে তোমার, কত হচ্ছে? 7 7 14। হ্যাঁ ধরো, নাকি আর এক কোটা নেবো? কত নি কি করবা, খাই তো শুধু আমি একা আর বাবা মিলে না। কত कितना है? 30 টাকা। ও 30 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এই ভিডিওটা আমি এই কারণেই দিয়েছি, যেটা দেখলে তোমরা, সেটা হচ্ছে এই যে আমি 10 দিন ভিডিও দিইনি, এটার উপরেও একটা কমেন্ট এসেছে, দিদি তুমি প্রেগনেন্ট সেই কারণে ভিডিও দিচ্ছ না, শরীর হয়তো ভালো নেই। তো সেই কারণে মানে এত কমেন্ট আসছে। দেখো, যে জিনিসটা নয় সেই জিনিসটা বারবার যদি বলা হয়, জিনিসটা হয়তো আমার সাথে নাও হতে পারে পরে। আমি জানি তোমরা হয়তো ভালো চাও, ভালো চাইছো, কারণে হয়তো কমেন্ট করছো, আমি বুঝতে পারছি তোমাদের ব্যাপারটা। কিন্তু দেখো, একটা মানুষের প্রতি কিন্তু একটা মানসিক চাপ পড়ে যখন এই জিনিসটা আসতে দেরি হয়। তো দেখো, আমি ডক্টর তো দেখাচ্ছি, সময় হলে নিশ্চয়ই আসবে, তোমরা চিন্তা করো না। আমি আশা করব খুব শীঘ্রই তোমাদের এই খুশির খবরটা মানে শোনাতে পারবো। তো যাই হোক, এটাই ক্লিয়ার করার ছিল, আর কি বলবো, আর কিছু বলার নেই। আশা করছি এবার আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি তুমি ডক্টর চেঞ্জ করো, এরকমও কমেন্ট করেছো, দিদি জয়ঙ্কুশদার ওষুধ হয়তো তোমার শ্যুট করছে না, তুমি ডক্টর চেঞ্জ করে নাও, দেখবে খুব শীঘ্রই তোমার কোল আলো করে বাচ্চা আসবে। তো তোমাদের অনেকেরই অনেক কমেন্ট আমি দেখি, তোমরা হয়তো ভাবো যে আমি হয়তো তোমাদের কমেন্ট দেখি না, কিন্তু এই যে 10 দিন আমি মানে ভিডিও দিইনি, তোমরা কিন্তু কন্টিনিউ একটাই কমেন্ট করে গেছো, দিদি তুমি প্রেগনেন্ট, সেই কারণে হয়তো ভিডিও দিচ্ছ না। তো বিশ্বাস করো, তোমাদের তো জানিয়েই দিলাম যে এই ব্যাপারটা কি, ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম। বিশ্বাস করো, সত্যি বলতে গেলে আমি না এই বিষয়টা নিয়ে একদমই আলোচনা করতে চাইছিলাম না, কিন্তু এত কমেন্ট আসছে যে কারণে ভিডিওটা করতেও বাধ্য হলাম। আর তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না, কেউ খারাপ মাইন্ডেও নিও না। আসলে কি বলো তো, মানুষের মনে একটা চাপ সৃষ্টি হয় তোমরা যখন একটা কমেন্ট করো একটা জিনিস। আমি তো বুঝতে পারছি, আমি তো তার জন্য ডক্টরও দেখাচ্ছি। আর ডক্টরের যে ব্যাপারটা তোমরা বলছো ডক্টর চেঞ্জ করার কথা, না গো, আমি ডক্টর চেঞ্জ করব না। কারণ আমার বিশ্বাস, আমি জয়ঙ্কুশদাকে পুরো ভগবানের তুল্য মনে করি। আমার যদি হয় তাহলে ওই ডাক্তার দেখেই আমার হবে, আমার বিশ্বাস। কারণ ওনার ওষুধ আমার শ্যুট করেছে, যে আমি একটা নিশ্চয়ই ফল পেয়েছি, সেই কারণে আমি ছাড়তে চাইছি না। তো যে কারণে আমি অন্য কোনো ডাক্তারের কথা ভাবছিও না, ভাববও না, আমি অন্য কোনো ডাক্তারের কাছে যাব না। যদি ভগবান মানে কি বলবো, সত্যি কথা বলতে জয়ঙ্কুশদাকে আমি এই জায়গায় রাখি, মানে পুরো মাথার ওপরে। জয়ঙ্কুশদা আমার কাছে ভগবানের থেকে কম কিছু নয়। উনি একটা, সত্যি কথা বলতে কি, একটা ডাক্তারের প্রতি একটা কমফোর্ট হয় না, যেটা, তো আমি যার কাছে কমফোর্টেবল হবো তার কাছেই ডাক্তার দেখাবো, তাই না? তো সেরকমটাই মনে করো, জয়ঙ্কুশদা এমন একটা মানুষ, ওনাকে সব কিছু খুলে বলা যায়। মানে আমি আমার কোনো কিছু অস্বস্তি হলে বা কোনো সমস্যা হলে আমি যতটা ওনার সাথে মানে ফ্রিলি কথা বলতে পারি জয়ঙ্কুশদার সাথে, অন্য কোনো ডাক্তারের কাছে আমি সেটা মনে হয় না পারবো বলে। আর উনি এতটা ধৈর্য সহকারে আমার কথা শোনেন যে কি বলবো, অসাধারণ লাগে আমার। সেই কারণে আমি চাই না আমি অন্য কোনো ডাক্তার দেখাতে। আর ওনার ওষুধ আমার শ্যুট করে বলেই আমি হয়তো চাইছি না। তো যাই হোক, যদি ভগবান দিন দেন তাহলে অবশ্যই আমার কোল আলো করে আসবেন আমার বেবি যা হবে, ভগবান যদি চাই তাহলে। আর
যখন হবে তোমরা তো জানতেই পারবে। তো দয়া করে তোমাদের অনেকবার বলেছি, একটা কমেন্ট প্লিজ বারবার করো না তোমরা, কারণ বুঝতেই তো পারো যাদের মানে বেবি আসতে দেরি হয় বা দেরি হচ্ছে, অনেকে তাড়াতাড়ি হয়ে যায় যারা, তারা হয়তো বুঝতে পারে না, কিন্তু যাদের দেরি হয় তারাই একমাত্র বুঝতে পারে যে কতটা কষ্ট হয়। তো হয়তো আমি তোমাদের সাথে হেসে হেসে কথাগুলো বলছি, কিন্তু কতটা কষ্ট হচ্ছে সেটা আমি একমাত্র বুঝতে পারি, কারণ যখন আশেপাশে দেখি যে আমার বান্ধবীদের বেবি হয়ে গেছে, তারা এই মানে তাদের বাচ্চা নিয়ে খেলা করছে, এই করছে, তো ভাল লাগে সেই জিনিসটা, বুঝতেই পারছো। তো আমারও খুব কষ্ট হয়, সেই কারণে আমি হয়তো বলতে পারি না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো প্লিজ দয়া করে তোমাদের একটাই রিকোয়েস্ট করব, আমি যখন কনসিভ করব অবশ্যই তোমাদের সাথে, সবার আগে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু প্লিজ এখন অন্তত এই ধরনের কমেন্টগুলো বাদ দাও। আর কি আর তাছাড়াও এখানে একটু কাজের সমস্যা নিয়ে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি, যে কারণে ভিডিও দেওয়ার মতো মানসিকতাও ছিল না। সত্যি বলতে গেলে ভীষণ খারাপ, এই 2024টা যে এত খারাপ যাচ্ছে কি বলবো তোমাদের, ভীষণ ভীষণ বাজে যাচ্ছে, মানে পড়ে মানে 2024 পড়ে থেকে এত খারাপ যাচ্ছে, মানে বলার বাইরে, এত ভীষণ বাজে যাচ্ছে। আমি চাইছি এই 2024টা তাড়াতাড়ি চলে যাক, এই 2020-র মতো 2024টা আমার ভীষণ খারাপ গেলো, খুব আনলাকি আমার কাছে, শুধু আমি নয় আমার পরিবারের কাছেও। তো যে কারণে আমি যদি চাই, আমি এই বছর আর কোনো প্ল্যানিং কোনো কিছুই করব না। দেখা যাবে সামনে বছরটা আমার জন্য হয়তো শুভ হতেই পারে, এই বছরটা একদমই বাজে গেল, এত বাজে গেল মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, চলো এইটুকুই বলার ছিল। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।